এই দেশে জামাত ইসলামের কথা বলেন, বিএনপির কথা বলেন, সকলেই ভর করছে হচ্ছে মার্কিনীদের উপরে এবং তাদের দালালি করতে ব্যস্ত। অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে সম্পূর্ণভাবে মার্কিনীদের হাতে তুলে দিয়ে তারপর তারা বিদায় নিল। ইরানে যে হামলা মার্কিনীরা করলো তার প্রতিবাদে এই সরকার কিন্তু স্পষ্টভাবে হামলাকারীদের নাম উল্লেখ করতে পারেনি। বিশ্ব জুড়ে আসলে মার্কিন সাম্রাজ্যবাদী যে শক্তিটা, পৃথিবী জুড়ে তার একটা আগ্রাসন চলছে এবং অভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু বারবার বলে আসছে যে বাংলাদেশ আসলে নিজের পরিচয়, নিজের এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, কোন ধরনের বিদেশি শক্তির দালালি আর তারা করতে পারবে না। সুতরাং ব্যাপকভাবে কিন্তু আমরা ভারতীয় সম্প্রসারণ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এই ধরনের শব্দগুলো শুনেছি। আমরা শুনেছি এই ধরনের স্লোগান যে দিল্লি না ঢাকা। তো সেখান থেকে আসলে জনগণের মধ্যে এক ধরনের আশা ছিল যে আমরা যে নতুন অভ্যুত্থানের মধ্যে যে আমরা একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে ঢুকতে যাচ্ছি, সেখানে আসলে কোনো আধিপত্য, কোনো দেশের প্রতি কোনো আধিপত্য থাকবে না বা আধিপত্যবাদ বিরোধী একটা শক্তি হিসেবে আমরা এগিয়ে চলব। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার এখন পর্যন্ত কোন ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে অবস্থান নিতে পারেনি। আমরা যদি দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যার ম্যান্ডেট ছিল না, এরকম একটা বৈদেশিক চুক্তি কিন্তু সে সফল করেছে, যে চুক্তি আমেরিকার সাথে হয়েছে এবং এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষি খাত, শিল্প খাত, ফার্মেসি এবং সকল বাণিজ্য নানাভাবে হুমকির মধ্যে পড়তে যাচ্ছে। এবং আমাদের ইতিহাস বলছে যে আমেরিকা যে দেশের আসলে দেশের সাথে চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি করেছে, সেই প্রত্যেকটা দেশেরই অর্থনীতি নানাভাবে ভেঙে পড়েছে। আমরা দেখেছি যে তারা সবকিছুই আগ্রাসী হয়, সেগুলোকে তাদের উপর একটা আগ্রাসন করে চলেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে সম্পূর্ণভাবে মার্কিনীদের হাতে তুলে দিয়ে তারপর তারা বিদায় নিল। এখন যে নির্বাচিত সরকার এসেছে, সেই সরকারকেও আমরা দেখছি যে নানাভাবে তারা ইনিয়ে বিনিয়ে এই সাম্রাজ্যবাদীরা কিন্তু দালালি করছে। ইরানে যে হামলা মার্কিনীরা করলো তার প্রতিবাদে এই সরকার কিন্তু স্পষ্টভাবে হামলাকারীদের নাম উল্লেখ করতে পারেনি। আমরা দেখছি যে এক পক্ষ দালালরা, যারা এই সাম্রাজ্যবাদী শক্তির দালালরা, তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে সেই দেশে যে মোল্লাতন্ত্র ছিল, যা ব্যাপকভাবে অগণতান্ত্রিক ছিল, মার্কিনীরা সেটা উচ্ছেদেই সহযোগিতা করছে। সুতরাং আমাদের এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের পক্ষে থাকা উচিত। আমি স্পষ্টভাবে বলতে চাই, যে কোনো দেশে গণতন্ত্র পুনর্নির্মাণের দায়িত্ব সেই দেশের জনগণের শক্তির উপরে যারা বিশ্বাস রাখতে পারে না, তারা সবসময় ভর করে হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির উপরে। আমরা দেখছি যে সেখানে কিছুদিন আগে যাকে খুন করা হলো, খামেনি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু সেই রাষ্ট্রে জনগণ এক ধরনের অভ্যুত্থান গড়ে তুলছিল বারবার। এবং আমরা দেখেছি যে সেই মোল্লাতন্ত্রকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে কিন্তু খামেনি সেই দেশের জনগণের উপরে চড়াও হয়েছিল, নিপীড়ন করেছিল। কিন্তু মার্কিনীরা সামরিক এবং অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে সেই দেশের শিশু, নারী, জনগণ এবং রাষ্ট্রীয় নেতাদেরকে হত্যা করলো। এই আগ্রাসন এখানেই থেমে থাকবে না, বরং এই আগ্রাসন জড়িত তারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী যারা এটার বিরোধিতা করতে গিয়ে আসলে মার্কিনীদের নামটা উল্লেখ করতে পারলো না। অর্থাৎ তারা সকলেই ভর করছে এই দেশে জামাত ইসলামের কথা বলেন, বিএনপির কথা বলেন, সকলেই ভর করছে হচ্ছে মার্কিনীদের উপরে এবং তাদের দালালি করতে ব্যস্ত। আপনারা জানেন যে খুব দ্রুত একটা পার্লামেন্ট বসতে যাচ্ছে, সেখানে যদি আসলে এই চুক্তি বাতিলের আলোচনা না করা হয় এবং বিএনপি সরকার যদি চুক্তি বাতিলের ভূমিকা না রাখে, তাহলে বাংলাদেশের যে অর্থনীতি তা ভেঙে পড়বে এবং নতুন ভাবে আমরা এই সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির খপ্পরে পড়ে যাব।